يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও হে যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমানের দাবি ধরেছো রে, কান খাড়া করে দিয়ে শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা ব্যবসার সংবাদ দেব না, এমন একটা ব্যবসার সন্ধান দেব না, যেই ব্যবসা করলে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা, জাহান্নামের আগুন থেকে তুমি রক্ষা পাইবা। এমন একটা ব্যবসার সংবাদ, এমন একটা ব্যবসার খবর কি আমি আল্লাহ তোমাদেরকে দেব না? জোরে বলেন, এই কথা বললেন কে? আর জোরে বলেন, এই কথা বললেন কে? আমরা বললাম, হে রব্বুল কারীম, হে আমাদের রব, বলে দিন এমন কোন ব্যবসা রয়েছে যে ব্যবসা করলে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো, জাহান্নামের আগুন থেকে আমরা রক্ষা পাবো। কি এমন ব্যবসা? সেই ব্যবসাটার কথা বলে দিন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সেই সফের 11 নম্বর আয়াতখানা নাযিল করে আমাদের জানিয়ে দিলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন সেই ব্যবসা যেই ব্যবসা করলে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা, জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে না। সেই ব্যবসার 1 নম্বর ফর্মুলা হলো তুমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনবা এবং রাসূলগণের প্রতি তোমাকে ঈমান আনতে হবে। রাসূলের প্রতি ঈমান আনতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এরপরে আল্লাহ বলেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবা, আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করবা, আল্লাহর রাস্তায় সংগ্রাম করবা, আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করবা। এই 3টা কর্মসূচি যদি তোমরা পালন করতে পারো, এই 3টি কাজ যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, তোমাদেরকে কখনো জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে না। তাহলে 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে হবে, রাসূলগণের প্রতি ঈমান আনতে হবে। 3 নম্বরে হলো আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করব। এখন প্রশ্ন হলো, হে মালিক, আপনার প্রতি ঈমান আনলাম, ঠিক আছে, রাসূলগণের উপর আমরা ঈমান আনলাম, সেটাও ঠিক আছে। 3 নম্বরে হলো তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আমরা জিহাদ করব। কিন্তু আল্লাহর রাস্তায় আমরা জিহাদ করব কি দিয়ে? কি সম্বল আছে আমাদের? কোন সম্বল দিয়ে, কোন অস্ত্র দিয়ে আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করব? আপনি একটু বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই প্রশ্নের আনসার দিয়ে তিনি বলেন, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যখন জিহাদ করবা, জিহাদ শুধু মুখে জিহাদ বললে হবে না, জিহাদ করতে হলে তোমাদেরকে আমি আল্লাহ যে ধন সম্পদ গুলো দিয়েছি, তোমাদেরকে যে টাকা পয়সা গুলো দিয়েছি, তোমাদেরকে যে ধন মাল গুলো দিয়েছি, এই ধন গুলো দিয়ে, এই সম্পদ গুলো দিয়ে তোমাদেরকে জিহাদ করতে হবে, আল্লাহ রাস্তায় তোমাদেরকে সংগ্রাম চালিয়ে যেতে হবে। 2 নম্বরে হলো আমি আল্লাহ তোমাদেরকে যে জীবন দিয়েছি, এই জীবন দিয়ে
তোমাদেরকে আল্লাহ রাস্তায় সংগ্রাম করতে হবে। তুমি যদি এই আল্লাহ রাস্তায় সংগ্রাম যদি করো, তোমার জীবন আর তোমার ধন সম্পদ দিয়ে যদি তুমি আল্লাহ রাস্তায় লড়াই করতে পারো রে, আল্লাহ পাক বলেন যালিকুম খায়রুল লাকুম, এটাই হলো সর্বোত্তম কাজ, এটাই হলো সর্বোত্তম কর্মসূচি। আর এইটা দিয়ে যদি তোমরা আল্লাহ রাস্তায় যদি জিহাদ করতে পারো, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমাদেরকে কথা দিয়ে দিলাম, তোমাদেরকে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, তোমাদেরকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না।